আসসালামু আলাইকুম। এমবি প্রিন্টার্স, নারায়ণগঞ্জ, চাষারা সমবায় মার্কেট, দ্বিতীয় তলা, ইপসন L130। প্রিন্টারটার সমস্যাটা দেখেন। প্রিন্টারটা অন করলে 2 থেকে 3 সেকেন্ড খুব দ্রুত ঘোরার পরে লাইট দুটো ব্লাডিং করার কারণটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখছেন এই যে একটা সেন্সর আছে, এই সেন্সরটা সমস্যা হলে এই ধরনের সিগন্যাল আসে। কিন্তু সেন্সরটা আমি প্রথমত ভালো করে ওয়াশ করে তারপর আবার লাগাবো। হ্যাঁ, আমার ওয়াশ করা শেষ। এখন আমি আবার এটাকে লাগানোর চেষ্টা করতেছি। তবে আপনারা স্মরণ রাখবেন যে শুধু এই সেন্সরটার জন্য যে সিগন্যাল দেবে তা কিন্তু না। এটা এই সেন্সরটার থেকে দিতে পারে, এখানে যে র্যাবনটা আছে র্যাবনটা থেকে দিতে পারে, মাদারবোর্ড থেকেও সিগন্যালটা দিতে পারে। আমি এটা লাগাইলাম, এটাকে এখন ফিটিং করতেছি। আমরা আন্তরিকতার সাথে প্রিন্টার সার্ভিস করার চেষ্টা করি। আপনাদের আমার সেন্সরটা লাগানো শেষ। আমি কিন্তু সচরাচর ভিডিও করে কথা বলার জন্য অভ্যস্ত না আর কি। তো আপনাদের বোঝার স্বার্থে আর কি আমি পরবর্তীতে এগুলো আর কি করতেছি। হ্যাঁ, আমি সেন্সরটা লাগালাম, আবার পাওয়ার দিলাম। প্রবলেমটা কিন্তু সলভ হয়নি এখন। তখন আমি প্রথমত আরেকটা সেন্সর চেঞ্জ করে দেখব যে সেন্সরের সমস্যা কি না। এখানে দেখছেন যে এই একটা সেন্সর আমি রেখে দিলাম, আর এর ভিতরে আমি একটু কাজ করে নিয়েছি অবশ্য, যেগুলো আমি দেখাতে পারিনি। আমি সেন্সরটা চেঞ্জ করার পরে দেখলাম যে প্রিন্টারটা হয়নি, মানে আমার এই সিমটম যেটা ছিল সেটা ওকে হয়নি। পরবর্তীতে আমি মাদারবোর্ড লাগানোর পর দেখি যে ওকে। হ্যাঁ, এই যে দেখতেছেন মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডের কারণে এই সিমটমটা আসছিল যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড খুব দ্রুত ঘুরেই প্রিন্টারটা অফ হয়ে যায়। প্রিন্টারটা অফ বলতে কি, দুইটা লাইট ব্লাডিং করে একসাথে। আবার দুইটা লাইট যদি আগে পরে ব্লাডিং করে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা সফটওয়্যার জনিত সমস্যা। আর একসাথে যদি জ্বলে তো বুঝতে হবে হার্ডওয়্যারের সমস্যা। তো এই প্রিন্টারটার ভিতরে আমি এই মাদারবোর্ডের সমস্যা পাইলাম, কিন্তু এই সেন্সরের সমস্যা পাইনি। আমার দোকানের শপ নাম্বার হলো 108, নারায়ণগঞ্জ, চাষারা সমবায় মার্কেট, দ্বিতীয় ফ্লোর। হ্যাঁ, ওকে, আমার প্রিন্টারটা ওকে। এই প্রিন্টারের মূল সমস্যাটা ছিল মাদারবোর্ডে, তবে যে সিমটমটা আসে